স্বাগতম আজকের ভিডিওতে। আমি রাজু আহমেদ, জুস্টিসিয়া। আজকে কথা বলবো কিছু বিষয় নিয়ে, কারণ আমি আপনাদেরকে প্রথমেই বলি, এক এক অফিসের এক এক সিস্টেম। যারা ফাইল প্রসেসিং করেন, এই 10 বছরের আওতায় বলেন, স্যালারি কার্ড বলেন, এক এক অফিসের কি এক এক সিস্টেম। তো যার যার সিস্টেমে সে কাজগুলি অবলম্বন করে। আমার কাছে দুইজনে প্রশ্ন রাখছেন কাগজটা জমা দেওয়ার পরে, যে দুইজনে প্রশ্ন রাখছেন যে ভাই আপনি যে দুইটা ফাইল করলেন, একটা অরিজিনাল একটা ফটোকপি। তো ফটোকপি ফাইলটা তো পিকচারে রাইখা দিছি। তো অরিজিনাল কপিতে আমি দেখলাম যে আপনার এক এক বছরে, যেমন 2022-এ 23-এ এক এক বছরে অনেক ডকুমেন্টস, তার মানে একটা সিবিসি 3 বার 4 বার, একটা এমপু 2 বার 3 বার, বা সফটি লেটার আছে, ফাইনের কাগজ আছে, এগুলি কেন? এই ফাইলটা কি আপনি জমা দিয়েছেন? এটা প্রশ্ন আসে। এটা নর্মাল, অনেকে বুঝতে পারে না। এবং আপনি ফাইল তো বুঝবেন না যখন অন্য কাউকে দেখাবেন বা অন্য অফিসে নিয়ে যাবেন, যে আমার ফাইলটা দেখেন, এইটা আমি জমা দিছি, তখন তারা দেখা বলবেন না এই ফাইল জমা দিছেন, তাহলে তো এই ফাইল হবে না। এই ফাইলের ফাইনের কাগজ আছে, চুক্তি লেটার আছে, এক ডকুমেন্টস 20 বার ফটোকপি করা আছে, এটা দিলে হবে না। এটা নর্মাল, যে কোনো মানুষ দেখলে বলবে এই কথা। কিন্তু এটা হচ্ছে ভুল একটা কথা। এর জন্য এই ভিডিওটা করলাম। এই দেখেন ফটোকপি ফাইল, এই হচ্ছে অরিজিনাল ফাইল। অরিজিনাল ফাইলে এই আমরা কি করি, যখন ক্লায়েন্টে আমাদেরকে ডকুমেন্টস গুলি দেয় অরিজিনাল গুলি, তখন ওনার অরিজিনাল ডকুমেন্টসে দেখা যায় যে এক একটা ডকুমেন্টস অনেকবার ফটোকপি করা। তার মানে একটা ফিসডবি অনেকবার করা, একটা এমপু অনেকবার করা, পাসপোর্ট কপি একটা কপি অনেকবার করা, শক্তি আছে, ফাইনের কাগজ আছে, সব আমরা অরিজিনালে রাইখা দিই। এইখান থেকে আমরা প্রথমে আমরা যা কাগজ আছে, শক্তি সহ ফাইন সহ যত কাগজ আছে সব আমরা একসেট করি অরিজিনাল। করার পরে ওইখান থেকে আমরা বাছাই করে কাগজগুলি ফটোকপি নেই, যেটা আমরা পিকচারে জমা দেই, সেটার মধ্যে নিয়ে আসি। এখানে বাছাই করবো, অনেক সময় দেখা যায় এমপু 5টা, একটা নিয়ে আসবো। ফাইনের কাগজ আছে সেটা আমরা আনবো না। তারপরে আপনার এই এক ডকুমেন্টস যেমন ফিসডপি 1 মাসের 3-4 বার এক কপি আনবো। এরপরে আপনার শক্তি আছে এখানে, এটা আমরা আনবো না। তো এইভাবে আমরা এখান থেকে প্রথমে আমরা বছরগুলি ভাগ করি, যা কাগজ আছে টোটাল সব করার পরে এইখান থেকে আমরা মাসিক তালিকা করি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। করার পরে এই মাসিক তালিকা অনুযায়ী আমরা মাসে একটা 2টা করে ডকুমেন্টস ওইখান থেকে ওইখানে আনি। কিন্তু ওইখানে আপনার পুরা অরিজিনাল কাগজ থাকবে, এবং অরিজিনাল কাগজে এক কপি বারবার থাকবে, যেটা আপনার আমলনামা, মানে যেটা আপনি দিছেন, ফাইনের কাগজ, জরিমানা সবকিছু থাকবে। তার মানে এইটা না যে অরিজিনাল কপি যেটা আপনাকে দিলাম এটা জমা হয়েছে। এই ভুল ভাঙানোর জন্য এই ভিডিওটা করলাম। আমাদের অফিসে যত জমা দিবেন বা দিছেন আগে, সবার এরকম সিস্টেম, অরিজিনালে আপনার A to Z সব ডকুমেন্টস থাকবে, আর যেটা আমরা জমা দিব সেটা আমরা স্পেশাল ভাবে তৈরি করব। তার মানে এখন থেকে আর কেউ এই প্রশ্ন করবেন না যে ভাই অরিজিনালে দেখলাম এক কপি বারবার, বা শক্তি লেটার আছে, ফাইনের কাগজ আছে, আপনি কি এটা দিয়ে দিয়েছেন, এই প্রশ্ন করবেন না। কারণ আমাদের অফিসের সিস্টেম হচ্ছে এটা, আপনার যাবতীয় যত পেপারস আছে এইভাবে আপনার এই যে বছর 24, 21, 23 এইভাবে অরিজিনালে থাকবে। ফাইনের কাগজ, জরিমানা সবকিছু অরিজিনালে থাকবে। এটা আপনি আপনার বাসায় নিয়ে যাবেন আপনার জন্য। আর যেটা জমা দিব সেটার মধ্যে নিরলস কাগজ যেগুলি, সেগুলি থাকবে। আমরা বাছাই করে এটা আলাদা করি। আমাকে দুইজনে প্রশ্ন করছেন কাগজটা জমা দেওয়ার পরে, যে ভাই অরিজিনালে দেখলাম আমার এইসব কাগজ। এটা নর্মাল, আমাদের অফিসের সিস্টেম হচ্ছে এভাবে। অরিজিনালে আপনার সব কাগজ থাকবে, আর ফটোকপিতে অরিজিনাল থেকে আমরা যেটা যেটা প্রয়োজন সেটা আনবো ফটোকপিতে, আর এই কপিটা আমরা জমা দিব। তার মানে যে জমা যেটা দিব এটা অরিজিনালের সাথে সেম না। অন্য অফিসে কিভাবে করে জানি না, এই হচ্ছে আমাদের সিস্টেম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।